আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 23শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, হুইচ অন ইজ নট মেজার অফ ডিসপারশন? কোনটা মেজার অফ ডিসপারশন না সেটা জিজ্ঞেস করেছে। কি কি আছে? দ্য রেঞ্জ, 15 পার্সেন্টাইল, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, ভ্যারিয়েন্স। এটা স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন এবং কোনটা মেজার অফ ডিসপারশন না সেটা আমাদের জিজ্ঞেস করেছে। স্ট্যাটিস্টিক্সে মেনলি আমরা দুই টাইপের বিভিন্ন রকম মেজারমেন্ট করি, একটা সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা হচ্ছে মেজার অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশন জিনিসটা কি? ডিসপারশন মানে বিস্তৃতি। আমাদের স্ট্যাটিস্টিক্সে যে ডাটাগুলো থাকে, সাপোজ 1 2 3 4 ভরে ডাটা আছে, বা হাইট অফ দ্য স্টুডেন্ট, বা মার্কস আছে, বা একটা কোম্পানি বিভিন্ন প্রোডাক্টের দাম আছে, ঠিক আছে, সেগুলো কি হারে ওই স্প্রেড হচ্ছে, বা লোয়েস্ট ভ্যালু কত হচ্ছে, বা হাইয়েস্ট ভ্যালু, বা সেগুলো হোমোজেনিয়াসলি ভ্যালুগুলো আছে কি না। হোমোজেনিয়াসলি মানে আস্তে 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 ডাটাগুলো বাড়ছে কি না, কিংবা একটা খুব কম আছে তারপরে নেক্সট ডাটা আরও বেশি আছে, এরকমভাবে হচ্ছে না। হোমোজেনিয়াস বা হেটোজেনিয়াসলি ডাটাগুলো স্প্রেড হয়ে আছে কি না সেটা মেজারমেন্ট করার জন্য যেগুলো আমরা ভ্যালুগুলো বের করি, সেগুলো মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়ে। আর আরেকটা আছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিডিল টাইপের যে ভ্যালুগুলো আমরা পাই, মেনলি মিন বের করি কিংবা মিডিয়ান বা মোড, এগুলো ভ্যালি বেসিক্যালি যে ডাটাগুলো থাকে তার মিডিল পজিশানে ভ্যালুগুলো পাই, সেগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। তাহলে যখনই আমরা ডিসপারশন এই কথাটা ইউজ করব, তখনই বুঝতে পারবো সেই যে বুঝতে পারবো যে ডাটাগুলো কি হারে স্প্রেড আছে। যখন এই ইন্ডিকেট করবে যে ডাটাটা কিভাবে স্প্রেড আছে, ডাটাগুলো যে ভ্যালুগুলো কিভাবে স্প্রেড আছে বা কতটা স্প্রেড আছে, এটা যখন আমরা ইন্ডিকেশন পাবো যে ভ্যালুটা বের করে, সেটা হবে মেজার অফ ডিসপারশন। তো আমরা দেখিনি অপশানগুলো কি আছে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। প্রথমটা কি আছে? রেঞ্জ। তো কোনো একটা ডাটার রেঞ্জ বের করলে আমরা কি করি? রেঞ্জের ভ্যালু আমরা কিভাবে বের করি? রেঞ্জ ইকুয়ালস লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। তো অনেকগুলো ডাটা আছে, সাপোজ 1 2 4 5 7 8। যখনই আমরা লার্জেস্ট ভ্যালু স্মলেস্ট মাইনাস স্মলেস্ট ভ্যালু করব, এখান থেকে কিন্তু আমরা ডাটাটা কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত স্প্রেড আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে রেঞ্জ যখন বের করছি, সেটা কিন্তু ডাটাটা কিভাবে স্প্রেড আছে, ছড়িয়ে আছে, সেটা কিন্তু আমরা ইন্ডিকেশন পাচ্ছি, ঠিক আছে। হাইট অফ দ্য স্টুডেন্ট ধরো বের করছি অনেকগুলো হাইট, সাপোজ 120, তারপরে 130, এইভাবে 130, এভাবে সাপোজ হাইয়েস্ট 170 পর্যন্ত আছে। তার মানে কি 120 থেকে 170 যখন আমি রেঞ্জ বের করতে যাচ্ছি, আমার হাইয়েস্ট ডাটা প্রয়োজন হচ্ছে, লোয়েস্ট ডাটা প্রয়োজন হচ্ছে। তার মানে এখান থেকে ইন্ডিকেশন পাচ্ছি যে হাইয়েস্ট ডাটাটা এখান থেকে এই পর্যন্ত স্প্রেড হয়ে আছে, তাহলে এটা মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়বে, নট বলেছে। তারপরে দেখি 15%। 2 নম্বর অপশন কি বলছে? 15%। 15% জিনিসটা কি? 15% বোঝার আগে আমাদেরকে পার্সেন্টাইল জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। পার্সেন্টাইল জিনিস বলতে কি বোঝায়? আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ একটা ম্যাথ টেস্ট নেওয়া হয়েছে, অনেক স্টুডেন্ট ম্যাথ টেস্টে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এবার বিভিন্ন রকম মার্কস পেয়েছে, যে ফার্স্ট র্যাঙ্ক করেছে, সাপোজ 20 মধ্যে পরীক্ষা নিয়েছে, 20 পেয়েছে, তারপরে 18 পেয়েছে, হয়তো কেউ কেউ 19 17 পেয়েছে, এভাবে আস্তে আস্তে আছে, ঠিক আছে। এবার পার্সেন্টাইল জিনিসটা কি? সাপোজ কোনো একজনের পার্সেন্টাইল বের করতে চাচ্ছি, সাপোজ এই ছেলেটা কত পার্সেন্টাইল মার্কসের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে ওর পরে যতজন স্টুডেন্ট আছে, সাপোজ 7 জন বা 8 জন, টোটাল দেখা গেলো 20 জন পরীক্ষা দিয়েছে, ওর পরে দেখা গেলো 15 জন আছে, বা এখানে দেখা গেলো 18 জন আছে, ঠিক আছে। 20 জন পরীক্ষা দিয়ে ওর পরে 18 জন আছে, তাহলে এই স্টুডেন্টটার পার্সেন্টাইল হবে 18/20 ইন্টু 100, ঠিক আছে। এটা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাবো, শূন্য শূন্য কেটে হলো 2 দিয়ে 5, 5 18 90, মানে 90% হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। পার্সেন্টাইল মানে এটা বোঝে, 90% মানে এটা বোঝাবে তারপরে 90% স্টুডেন্ট তার থেকে কম মার্কস পেয়েছে, বিষয়টা এরকম। বা এবার মার্কসের ক্ষেত্রে হলো কিংবা অন্য ডাটার ক্ষেত্রে হলো, কোনো একটা ডাটার পার্সেন্টাইল যদি 90% হয়, মানে তারপরে তার থেকে কম ভ্যালু 90% স্টুডেন্ট বা ডাটা, তার থেকে কম ডাটা আছে। এখানে বলেছে 15%। 15% মানে কি? তাহলে অনেকগুলো যে ডাটা এগুলো থাকবে,
ডাটা এখানে 1 2 3 4 অনেকগুলো আছে দেখা গেল। তাহলে 15% মানে কি তার আগে 50 জন আছে, তার আগে কত জমে 50% আছে, 50% তার আগে আছে। তাহলে আগে যদি 50% থাকে তাহলে তারপরও কত পার্সেন্ট থাকবে, বাকি টোটালের মধ্যে 50% আগে আছে, তারপর বাকি 50% পরে থাকবে। তাহলে সে কোথায় থাকবে, সে কিন্তু মিডিল পজিশনে থাকবে, সে কোথায় থাকবে মিডিল পজিশনে থাকবে। তাহলে 15% মানে কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি মিডিল পজিশনটা বোঝাচ্ছে, তাহলে সেটা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ছে। আর 15% মানে অ্যাকচুয়ালি মিডিয়ান বোঝায়, 15% মানে মিডিয়ান বোঝায়, ঠিক আছে। তার আগে 50 জন আছে আর মিডিলে 50, তারপরে 50% আছে, তার মানে কি মিডিয়ান পজিশনে বোঝায়। আর মিডিয়ান যখন আমরা বের করি, সাপোজ 1 2 3 4 5 6 এইভাবে যদি ডাটাগুলো থাকে, সাপোজ 7 আছে, তো মিডিয়ান মানে কি যেটা মিডিল পজিশনে থাকে, এদিকে 3টে আছে এদিকে 3টে আছে, মিডিল পজিশনে যে থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়ান হয়। এদিকেও অর্ধেক আছে এদিকেও অর্ধেক আছে, তো 15% মানে বোঝাবে মিডিয়ান। আর মিডিয়ানটা কিন্তু এটা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ছে, তাহলে এটা ডিসপারশনের মধ্যে পড়ছে না। তাহলে এখানে নট বলেছে, তাহলে আমাদের বি অপশনটাই রাইট হবে। যেহেতু বলছে হুইচ অন ইজ নট মেজার অফ ডিসপারশন, এটা মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়ছে না, এটা মিডিল পজিশনের ভ্যালু আমাকে দিচ্ছে, মিডিলের দিকে। আর 15% মানে মিডিয়ান, আমরা কি জানি মিডিয়াল মিন মিডিয়ান মোড এগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে, মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়ে না। তো আমাদের বি অপশনটাই রাইট হবে। তো আমরা বাকি অপশনগুলো তাও চেক করে নিই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ জিনিসটা কি। সি, বাকিগুলো দেখে নিই কি আছে। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভ্যালুটা হচ্ছে Q3 মাইনাস Q1। এই Q3 মাইনাস Q1 জিনিসটা কি, Q3 মাইনাস Q1 আমি কোনো একটা এক্সাম্পলে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ অনেকগুলো ডাটা আছে, ঠিক আছে, আমি নাম্বারে নিচ্ছি, দেখালো 1 2 3, তাহলে বুঝতে সুবিধা 4 5 6 7 8 9, এই 9টা ডাটা নিলাম, ঠিক আছে। তাহলে এই ডাটাগুলোর মিডিয়ান থাকবে, মিডিয়ান নিশ্চয়ই কত হবে, মিডিল পজিশনে কোনটা আছে, এই 5টা মিডিল পজিশনে আছে, তাহলে এই 5টা কি হলো, মিডিয়ান হলো, ঠিক আছে, মিডিয়ান। এই মিডিয়ানের আগে যে ডাটাগুলো থাকবে তার যদি আমরা মিডিয়ান বের করি, আমি আবার বলছি, মিডিয়ানের আগে যদি ডাটা কিছু থাকে তারও যদি মিডিয়ান বের করি, সেটা হবে আমার Q1। আমি আরও দুটো ডাটা নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এর আগে সাপোজ 0 আছে, এরপরে সাপোজ 10 আছে, ঠিক আছে। তাহলে এই যে মিডিয়ানের আগে কটা ডাটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এর যদি আমরা মিডিয়ান বের করি সেটা কত হবে, 2 হবে। আর এই 2টা হবে Q1 হবে, মানে লোয়ার কোয়ার্টাইল, ঠিক আছে, এটাকে বলা হয় লোয়ার কোয়ার্টাইল। আর মিডিয়ানের পরে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সাপোজ এগুলো আমি সব ভুলে গেলাম, এই ডাটাগুলো 6 7 8 9, এর মিডিয়ান, এর মিডিল পজিশনে কোথায় আছে, কত কত আছে, 8 আছে। তাহলে মিডিয়ানের পরে যে ডাটাগুলো থাকবে তার যদি আমরা মিডিয়ান বের করি সেটা হবে আমার Q3, মানে এটা আপার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, এটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। তাদের যে ডিফারেন্স সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করছি, তাহলে এই ডাটাগুলো কিভাবে স্প্রেড আছে সেটার উপর ভ্যারি করবে কিন্তু, ঠিক আছে। দেখা গেলো মিডিয়ানের আগে ডাটাগুলো অল্প অল্পভাবে চেঞ্জ হয়েছে, মিডিয়ানের পরে অনেক বেশি চেঞ্জ হবে, 6 7 8 হলেগুলোই ডিফারেন্স একরকম হবে। সাপোজ 5-এর পর ডাটাগুলো সাপোজ 20, তারপরে 30 50 60, এইভাবে ডাটাগুলো 60, তারপরে 100, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 5-এর আগে কম ছিল, 5-এর পর অনেক ডিফারেন্সটা বেড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে এই এই যে যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা বের করছি, ডাটা কিভাবে স্প্রেড হচ্ছে, হোমোজেনাস বা হেটেরোজেনাস স্প্রেড আছে ডাটাগুলো, সেগুলো আমি ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি, সেজন্য এটা মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়বে। তারপরে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স আমরা জানি, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি জানি, সাপোজ ভার আর এক্স, ভ্যারিয়েন্স অফ এক্স এটা কি রুট ওভার xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই এন হয়, ঠিক আছে। xi মানে এই যে আমার ডাটাগুলো নিচ্ছি যে 0 1 2 3 4 5 6 এক্সাক্টলি সমস্ত ডাটাগুলো, আর এক্স বারটা কি হচ্ছে মিন হয়, এক্স বারটা কি মিন। তাহলে মিন বের করার পর প্রতিটা ডাটা থেকে মিনটা মাইনাস করে তার স্কোয়ার করতে হচ্ছে, তারপর সামেশন থাকবে, সরি এখানে সামেশন থাকবে, তার সামেশন করে ডিভাইড বাই এন করতে হচ্ছে। তাহলে মিন যে ভ্যালুটা হচ্ছে সেখান থেকে প্রতিটা ডাটা মাইনাস করতে হচ্ছে, তার এই ডাটাগুলো ভ্যালু কীরকম, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যারিয়েন্সের ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। দেখাগুলো আস্তে আস্তে অল্প অল্প মিডিয়ান থেকে তাদের সমস্ত ডাটাগুলো ডিফারেন্সটা খুব অল্প অল্প করে আসে, তাহলে একরকম হবে। মিডিয়ান থেকে সমস্ত ডাটাগুলো ডিফারেন্সটা বেশি বেশি করে আসে, তাহলে আরেক রকম হবে।
তাহলে এইভাবে কিন্তু ডাটাটা স্প্রেড ভ্যালু, যখন আমরা ভ্যারিয়েন্স বের করি তখন ডাটাগুলো কিভাবে স্প্রেড হচ্ছে সেটা আমরা পাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে মেজার অফ ডিসপারশনের মধ্যে পড়ছে। সো আমাদের বি অপশনটা রাইট হবে। এখন টু কোশ্চেন, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, the equation 4x square plus 4xy plus y square minus 12x minus 6y plus 5 equals 0 represent, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। কি কি অপশন আছে দেখিনি, প্যারাবোলা, ইলিপস, এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। তো কি কি রিপ্রেজেন্ট করবে তার অপশন প্যারাবোলা, ইলিপস, প্যারালাল স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বলেছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2, ইকুয়েশনটা কি আছে আমাদের, 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 6y প্লাস 5। সো অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের স্ট্রেট লাইন অপশান আছে। যখনই এরকম সেকেন্ড ডিগ্রি জেনারেল সেকেন্ডারি ইকুয়েশন থাকবে এবং অপশানগুলোর মধ্যে যে স্ট্রেট লাইন অপশানগুলো থাকে তাহলে কিন্তু আমাদের আগে দেখতে হবে স্ট্রেট লাইন হচ্ছে কিনা। ঠিক আছে, স্ট্রেট লাইন হওয়া চেক করার প্রসেসটা কি, এই যে একটা ডিটারমিন ভ্যালু আমাদের বের করতে হবে, সেটা ইকুয়ালস টু যদি 0 আসে তাহলে স্ট্রেট লাইন হবে। কোন সে ডিটারমিন ভ্যালু, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কনস্ট্যান্ট টার্ম নিব, তাহলে ডায়াগোনাল বরাবর বসাবো, তাহলে 4 ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট মানে 1 আছে আর কনস্ট্যান্ট কত আছে 5 আছে, ওটা ডায়াগোনাল বরাবর বসবে। তারপরে 2x এর কোফিসিয়েন্ট কত 2 হবে, 2x এর কোফিসিয়েন্ট, তাহলে 2 এখানে, যেহেতু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স সেটা এখানে 2 হবে। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট আমি লিখছি, এটা অ্যাকচুয়ালি এ এইচ জি এইচ বি এফ জিএফসি এই ভ্যালুটা। তো এটা না মনে রাখে আমরা এভাবেও করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট আমার ডায়াগোনাল বরাবর বসে যাবে। 2x এর কোফিসিয়েন্ট এখানে বসবে, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা যেহেতু এখানে 2 বসলে এখানেও 2 বসবে। তারপরে 2x এর কোফিসিয়েন্ট -6 হবে, সো এখানে বসবে, যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে -6 আমার এখানে বসবে। তারপরে 2y এর কোফিসিয়েন্ট -3 এই ফাঁকা জায়গাটায় বসবে, এখানেও সিমেট্রিক ম্যাট্রিক্স এটা ফাঁকা, এইভাবে এটা আমরা বের করবো। এটা যদি 0 আসে তাহলে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। বের করি, তাহলে 4 ইন্টু 5 মাইনাস 9 মাইনাস 2 ইন্টু -6, সরি -2 ইন্টু -2 ইন্টু 10 মাইনাস 18 -6 ইন্টু -6 প্লাস 6, তো এটা 0 চলে আসলো। এটা -4 মানে হচ্ছে 16, আর এটা কত হবে -8 হবে, মানে +16 হবে। তো এটার ভ্যালু কত আসে 0 আসে। এই ভ্যালুটা যদি 0 আসে তাহলে কি হবে, স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। কিন্তু অপশানগুলোতে পেয়ার অফ স্ট্রেট লাইন বলেছে না পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন সেটা জিজ্ঞেস করেছে। তো এক্স স্কোয়ার কোফিসিয়েন্টকে আমার এ হিসেবে ধরি, এর ভ্যালু কত 1, ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট আমার বি ধরি, বি এর ভ্যালু 1, আর 2x এর কোফিসিয়েন্ট এইচ ধরি, এইচ এর ভ্যালু কত আছে 2 আছে। তো এটা বের করার পর পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, প্যারালাল হওয়ার জন্য কি হবে, এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, a স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0। এই ভ্যালুটা আমরা বের করবো, a স্কোয়ার ভ্যালু কত 1, সরি 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস ab, সরি এর ভ্যালু কত 4, তাহলে 4 ইন্টু বি এর ভ্যালু 1, তাহলে 4 মাইনাস 4 মানে 0। যদি a স্কোয়ার মাইনাস ab এই ভ্যালুটা 0 আসে তাহলে কি হবে, প্যারালাল স্ট্রেট লাইন হবে, প্যারালাল স্ট্রেট লাইন। প্যারালাল হতে পারে, কোইন্সিডেন্টও হতে পারে, যেহেতু এখানে কোইন্সিডেন্ট বা অপশন নেই তাহলে ফার্দার আমার ইন্ডিকেশন দরকার নাই, প্যারালাল স্ট্রেট লাইনই হবে। মানে অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা সেটাও আমরা বলে দিই। আমরা এই যে এটা যদি দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ট্যান থিটা কষ্ট কি হয় 2√a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b হয়। ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেল প্যারালাল হলে কি হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 হয় অথবা পাই হয়, তা ট্যান 0 ভ্যালু যদি বসায় তো ট্যান 0 ভ্যালু কত, ট্যান 0 ভ্যালু 0 আসবে, মানে কি উপরের ভ্যালুটা 0 হতে হবে। সেই জন্য প্যারালাল হওয়ার জন্য কি হয়, a স্কোয়ার মাইনাস ab ভ্যালুটা 0 হয়। আর পারপেন্ডিকুলার হওয়ার জন্য কি নিচের ভ্যালুটা 0 হয়। ফর পারপেন্ডিকুলার a প্লাস b ইকুয়ালস টু কত হতে হবে, 0 হতে হবে। সো আমাদের এখানে অ্যান্সারটা প্যারালাল স্ট্রেট লাইন হবে। সো সেটা সি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। ঠিক আছে, আর একটা জিনিস, এই আমরা যে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করলাম, এটা যদি নট ইকুয়ালস টু 0 হতো তাহলে সেটা প্যারালাল স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনই রিপ্রেজেন্ট করতাম, তখন হয়তো ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা হতো। ঠিক আছে, এই ডেট ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু 0 হতো, এটা আমার ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করলাম সাপোজ, এটা নট ইকুয়ালস টু 0 হলে তখন
এ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন জিরো জিরো হলে তখন কি হতো, ইলিপস রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে, আর এ স্কোয়ার মাইনাস এ বি ইকস জিরো হলে প্যারাবোলা রিপ্রেজেন্ট করতো, আর এ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দ্যান জিরো হলে হাইপারবোলা রিপ্রেজেন্ট করতো। এই যে বিষয়।